হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কি খবর? কি আসে বিষয়ে? আপনাদের সামনে আজ তুলে ধরবো একটি সুন্দর জিনিস। জায়গাটার নাম হইছে বীর আসকার, নাজরানের সৌদি আরবে। ওইটা নাজরান থেকে ১০০ ফুটের বেশি আর উপরে প্রায় মানে আমরা নাজরান বীর আসকার থেকে আসছি গাড়িতে বসে। এখন দেখেন খালি নিচের দিকে যাচ্ছি। নিচে ১০০ ফুটের মতো যাব। তারপরে গিয়া ১০-১৫ মিনিট যাওয়ার পরে গিয়া আমরা সিটিটা পাবো আরকি। এতক্ষণ খালি নিচের দিকে যাইবো। আর দেখেন রাস্তা কত সুন্দর মাশাআল্লাহ। এই রাস্তায় চলাফেরার জন্য কত সুন্দর। যারা পাহাড় পর্বত লাইক করেন, পছন্দ করেন তাদের জন্য খুবই প্রিয় জিনিসটা। দেখেন অপূর্ব। কি সুন্দর সিনারি দেখেন। এটা তো এই ইয়ামানের কাছাকাছি আরকি, ইয়ামানের বর্ডার। এখানে খালি বড়, বড় পাহাড়। আর পাহাড়গুলার হলো কোনো মাটি বা বালির পাহাড় না। এটা হলো পাথরের। একটা পাহাড়, একটা পাথর। একটা পাহাড়, একটা পাথর। আর এই পাথরগুলান কাইটা ওই রাস্তা তৈরি করছে। তো এই রাস্তাগুলান পাহাড় কেটে তৈরি করতে, করতে এই দেশের সরকারের অনেক টাকা লস হয়েছে। তারপরেও এরা সম্ভব হয়েছে। তার কারণে প্রতিটি পাহাড়ই পাথরের। একটা পাহাড়, একটা পাথর। মানে এই পাহাড় কাইটা এই রাস্তা বানাইছে। তো বীর আসকার থেকে আমরা নাজরানের দিকে যাচ্ছি। বীর আসকার থেকে নাজরানের দিকে যাচ্ছি। তো অলরেডি ২ মিনিট গেছি কি আমরা। ২ মিনিট রানিং হয়ে গেছে। কিন্তু দেখেন তারপরও খালি নিচে যাইতেছি কিরম দেখে খেয়াল করে দেখেন, আমরা নিচের দিকে যাচ্ছি। আমরা নিচের দিকে যাচ্ছি। তো এই নাজরান শহরটা হইছে অনেক নিচে। মানে বীর আসকার থেকে ১০ মিনিট খালি নিচের দিকে গেলাম। তারপরে সিটি পাইছি। দেখছেন? তো দেখেন কত সুন্দর। তারপরেও ওই পাহাড়ের উপর দিয়ে আবার টাওয়ার লাইনগুলো নিছে এরা। কাইটা, কাইটা টাওয়ারের জায়গা বানাইছে। ওইখানে গিয়ে এরা কাজ করছে কীভাবে তাও জানি না। খুব রিস্কের কাজ এগুলো। ও দেখেন পাহাড়ের উপরে টাওয়ার লাইন। অথচ এই পাহাড়ের উপরে হাইটা যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। মানে যে গেলেও মনে হয় কাঁধের মধ্যে পানির কলসি লিয়ে যাওয়া লাগবো, এই অবস্থা। দেখেন শুধু পাহাড় আর পাহাড়। আর রাস্তাগুলো কত সুন্দর দেখেন। আমাদের গাড়িটা কিন্তু মোটামুটি স্পিড ভালোই 100 পার কিলোমিটার বর্তমানে চলতেছে। পার কিলোমিটার 100, পার আওয়ার কি, পার আওয়ার 100 কিলোমিটার। দেখেন রাস্তাগুলো এই দেশের কত সুন্দর। আসলে এই দেশে ড্রাইভিং করলে ভালোই লাগে। মানে কোনো জাকি টাকি নাইয়া, পেপো শব্দ কিছু নাই, নীরব। দেখেন কি সুন্দর পরিবেশ। আসলে আমার কাছে এই পাহাড় পর্বত এলাকা খুবই পছন্দ, খুবই প্রিয়। তাই আমি একটু এই পাহাড়ের দিকে ঘোরাঘুরিটা বেশি করি। দেখেন ওই যে কতটুক ১০০ মিটার দূরে দূরে, মানে ১০ কিলো দূরে দূরে একটা সাইনবোর্ড দেওয়া, ডেঞ্জারের। লাল সাইনবোর্ড মানে ডেঞ্জারের। তো এই ডেঞ্জার কেন? ওই যে নিচের দিকে যায় যে গাড়ি, গাড়ি কিন্তু এখন নিচে যাইতেছে। আঁকা বাঁকা রাস্তা, নিচের দিকে মানে যাইতে হয়। আর নিচের দিকেও যদি সোজা যাইতো তাইলে হয়তো তত ডেঞ্জার হতো না। কিন্তু এটা হচ্ছে আপনার আঁকা বাঁকা রাস্তা। ওই পাহাড় কাইটা যেন যারা সুযোগ পাইছে, ওই দেখেন
দেখেন কত বড় পাহাড় কাটছে, কত বড় পাহাড় কাটিয়া তারপরে এই রাস্তাটা করছে। দেখেন কি অবস্থা। যাদের সামনে আমার ভিডিওটা যাইবে অবশ্যই ফুল দেখবেন। ফুল দেখলে মাশাল্লাহ আপনারা একটু এনজয় ফিল করবেন ইনশাল্লাহ, আমি শিওর। কারণ এই পাহাড় আর হয়তো কোথাও দেখতে পারবেন না, আমি জাস্ট তুলে ধরলাম। দেখেন অবস্থা, চারদিকে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে রাস্তা। এই পাহাড় কাইটে এই রাস্তাটি বানাইছে। ওই যে সামনে আরেকটা সাইন দেখা যাচ্ছে, রেড সাইন, মানে ডেঞ্জার। ওই যে ক্যামেরা লাগানো আছে, প্রতি 5-7 কিলোমিটার দূরে দূরে একটা করে ক্যামেরা দেওয়া, যাতে স্পিডের একটা নিয়ন্ত্রণ থাকে আর কি। ওভার স্পিড হইলে এরা ক্যামেরায় পুশ করে আপনার স্মাইল করে ছবি রেখে দিব, 150 রিয়াল জরিমানা করবে। কিন্তু ট্রাফিক মাফিক লাগবে না, কারণ কোনো পুলিশের দরকার নাই, অটোমেটিক। দেখেন কত সুন্দর। আর গাড়িগুলো চলতেছে দেখেন, কারোর সাথে কারো কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম কিছু নেই, বলতে গেলে স্বাধীন। দেখেন কি অবস্থা। আর আমরা কি করি, গাড়ি নিয়ে বাড়াইলে ওরে বাপ রে বাপ, মাথায় কপালে মানে না, পে পো বু বু বুম বুম। দেখেন কত উঁচাতে গেছিলাম। এটা দেখেন বীর আশকার জায়গাটার নাম। বীর আশকার থেকে নাজরান সিটিতে আসতে এই জায়গাটা পড়ে আর কি। আর আপনি যদি আবা থেকে আসেন ওই দিক দিয়ে আসতে হবে। দেখেন কত বড় বড় পাহাড় কাইটে রাস্তাটা বানাইছে, অসাধারণ অসাধারণ। এটা যদি আপনারা কেউ না দেখেন তাহলে মিস করবেন, কমপ্লিট মিস করবেন। আমার কাছে তো মাশাল্লাহ খুবই ভালো লাগছে। দেখেন কত বড় পাহাড়, গার ধীরে করে পরে তাকাইতে হয় উপরের দিকে, নয়তো আপনার তাকাইতে পারবেন না, এত উঁচা। পুরোটা এলাকা ওই পাহাড়ে ঘেরা। এই পাহাড়ের চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা সিটি যার নাম নাজরান। তো এই পাহাড় আছে বিদায়ী এখানে মনে করেন বিদেশি অন্য অন্য দেশের পর্যটকরা ঘুরতে আসে, গাড়ি নিয়ে ঘুরে। কিছু কিছু এলাকা আছে, মানে কিছু কিছু পাহাড় আছে জায়গারা খুব সুন্দর করে পার্কের মতো করে রাখছে। ওইখানে ইনশাল্লাহ যাব কোনো এক সময়। আমরা প্রায় কাছাকাছি আইসা পড়ছি সিটির, প্রায় 8 মিনিট আইসা পড়ছি। আর 2-4 মিনিট গেলে সিটির দেখা পাবো ইনশাল্লাহ। মাশাল্লাহ দেখেন কত সুন্দর, খুবই সুন্দর, চমৎকার। আমরা আইসা পড়ছি ইনশাল্লাহ। এই যে এটা হলো গেট, নাজরান সিটিতে ঢুকছি আর কি, মানে সিটির এরিয়াতে ঢুকে গেছি। ওই যে আরবিতে লেখা ওয়েলকাম নাজরান। অ্যাকচুয়ালি এই আমরা সিটিতে ঢুকছি। মেন সিটিতে গেলে আরও 2-4 মিনিট লাগবো। তা আমরা মেন সিটিতে এখন যাব না, ওদের উপরে ক্যামেরা ট্যামেরা লাগানো আছে। ওই উপরে যে ক্যামেরাটা এটা হলো সিট বেল্টের জন্য, সিট বেল্ট আপনার না থাকলে ওইটাই কাজ করে।
বা মোবাইল ড্রাইভিং মোবাইল চালা যাবে না, এমন আর কি। মোবাইল বা সিট বেল্টের জন্য ওই উপরের ক্যামেরাটা, আর নিচের যেটি আছে এটি স্পিড লিমিট। দেখেন একটা মসজিদ সামনে, আমরা সিটিতে ঢুকে গেছি। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও এনজয় দিতে পারবো এই ভিডিওটি দিয়া। ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন, আর যারা যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখবেন, এত সুন্দর একটা ভিডিও করছি আপনাদের জন্য, না দেখলে আমার মনটা শান্তি পাবে না। দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর পরিবেশ, মুগ্ধ হয়ে যায়। ড্রাইভিং করলে এইভাবেই করা, দেখেন এই দেশের ড্রাইভিং করা। আমাদের দেশে তো মাশাআল্লাহ গাড়ির সিটে বইতে ইচ্ছে করে না, আর এন সিটে বইতে আমরা মুন্ডায় চাইব খালি বইসই থাকি, গাড়ির সিটে বইসই থাকি, আপনার মুন্ডায় চাইব খালি। দেখেন কি সুন্দর রাস্তা, কি সুন্দর পরিবেশ। কি বুঝলেন? কি চমৎকার, কি চমৎকার, মাশাআল্লাহ। অসাধারণ। দেখেন কি পরিবেশ, মাশাআল্লাহ।